বাঙালি হয়ে চিংড়ির এই রেসিপিটা যদি ট্রাই না করলে তাহলে আর কি করলে। নমস্কার বন্ধুরা, উদরপুরদির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কচু পাতা বাটা চিংড়ি। কচু পাতা বাটা চিংড়ি বানানোর জন্য প্রথমে খোসা ছাড়ানো চিংড়ি মাছে খানিকটা লেবুর রস, হলুদ গুঁড়ো এবং নুন মাখিয়ে রেখে দিতে হবে। একটি মিক্সার গ্রাইন্ডারে কালো সর্ষে, সাদা সর্ষে ও পোস্ত দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। এরপর মিক্সারের ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, নুন এবং সামান্য জল। এরপর সব উপকরণ মিশিয়ে একটি থকথকে সর্ষে পোস্ত পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কচি কচি দেখে কচু পাতা নিয়ে ভালো করে সেগুলো কুচিয়ে নিতে হবে। কড়াইতে জল গরম করে কচু পাতাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় দিয়ে দিতে হবে সামান্য নুন। মিনিট 15 পর সেদ্ধ পাতাটাকে আবারও ছুরির সাহায্যে কুচিয়ে নিতে হবে এবং লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে এবং কাঁচা লঙ্কা। দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। মাছগুলো সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্ট। দিয়ে দেব স্বাদ মতন নুন। এরপরে আমরা এর মধ্যে 80 গ্রাম মতন টক দই অ্যাড করব। এরপর দিয়ে দেব সামান্য চিনি এবং সামান্য হলুদ গুঁড়ো। এরপরেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কচু পাতাটা। কচু পাতাটাকে ভালো করে চিংড়ি এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ছড়িয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। এটা একদমই অপশনাল, রেসিপিটার রিচনেস বাড়ানোর জন্যই দেওয়া হয়েছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আর কি, রেডি হয়ে গেল জিভে জল আনা কচু পাতা বাটা চিংড়ি। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে নিয়ে নিতে হবে এই পদ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।